নমস্কার বন্ধুরা, এইচডি রান্নাঘর কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে বানাবো কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই যে এখানে দুটি কাতল মাছের মাথা নিয়েছি, ধুয়ে রেখেছি ভালো করে। আর বন্ধুরা, আমি রান্নাটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এদিকে চুলো জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি মাছের মাথাগুলো মেখে নেব হলুদ লবণ দিয়ে। তেল গরম হয়ে গেছে, এদিকে আমি মাথাগুলো মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন ভেজে নেব। এই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন বাকি মাছগুলিও ভেজে নেব, মাছের মাথাগুলি। মাছের মাথা ভাজা তেলেই আমি আলু ভেজে নেব, আলু আর গাজর একসঙ্গে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি। এখন একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর গাজর আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। আর আমি ফোড়নের জন্য নিয়েছি 2টি তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেব, 4টি এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, একটু জয়িত্রী, 4টি লবঙ্গ আর দারচিনি 2 পিস, আর গোটা জিরে 1/2 চা চামচ হবে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটেছি। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি অল্প। এখন আমি দিয়ে দেব আদা গ্রেট করা, আদাটা গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেব এই যে চেরা কাঁচা লঙ্কা। আমরা ঝালটা একটু বেশি খাই, সেজন্য একটু বেশি দিয়েছি। আপনারা আন্দাজ মতো দেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল আর লবণের পরিমাণ। আদা কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সবগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে। একটু জল দেব। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে সিদ্ধ ভাঙা বাসমতি চাল আছে না, এটা 1 কাপ 1 ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়ে দেব। বন্ধুরা, আমি আগে মাছের মাথা ভাজাতে লবণ দিয়েছিলাম আর আলু ভাজাতেও লবণ দিয়েছিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আরও 2 চামচ লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিলাম। আর ভাজাও হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেব আলু আর গাজর। দিয়ে দেব মাছের মাথা।
সবগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি মশলার সঙ্গে মাছের মাথাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিয়েছি আরও 2 মিনিটের জন্য। এখন আমি দিয়ে দেব জল। এখন আমি ঢেকে দিচ্ছি, চালগুলো সিদ্ধ হবে ভালো করে। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি মাঝখানে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খোলা অবস্থায় আরও 10 মিনিট জাল করে নেব। বন্ধুরা, আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি ভালো করে। এখন আমি এই যে একটা নাগামরিচ দিয়ে দেবো। আপনাদের দাদা খুব ঝাল খায় তো, ও এটাকে চটকে খাবে, সেই জন্য। আর দিয়ে দেব গরম মশলা। বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি একটু নেড়েচেড়ে জাল করে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।